আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনার এনআইডি কার্ডে যদি আপনার নিজের নামে কোনো প্রকার ভুল থাকে অথবা যদি আপনার বয়সে কোনো প্রবলেম থাকে, তাহলে আপনার কি ডকুমেন্ট দিয়ে আপনি সেই ভুলটা সংশোধন করতে পারবেন সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিও, স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমত আসি, যদি আপনার নিজের এনআইডি কার্ডে আপনার নিজের নাম কোনো বানানগত ভুল থাকে বা আংশিক ভুল থাকে, সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্ট লাগবে। তো দেখুন, যদি নিজের নামে প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার অনলাইন জন্ম নিবন্ধন, যেটাতে বাংলা এবং ইংরেজি উভয়টাই কিন্তু অনলাইনে থাকতে হবে। তারপর লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ সার্ভার অনুযায়ী। তো এখান থেকে সার্ভার অনুযায়ী আমি কি বুঝিয়েছি, তো সার্ভার অনুযায়ী বলতে আপনি যখন এনআইডি কার্ড করেছেন তখন সার্ভারের মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু দেখানো হয়েছিল ঠিক সেই সার্টিফিকেটটাই লাগবে। তো সেটা চেক করবেন কিভাবে, এখান থেকে যখন আপনারা এনআইডি সার্ভারে আসবেন, আসার পর এখান থেকে রেজিস্টার করবেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ এবং ঠিকানা দিয়ে আপনার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন। অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখান থেকে প্রোফাইলে যাওয়ার পরে অন্যান্য তথ্যের মধ্যে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার কতটুকু দেওয়া রয়েছে। এখানে যদি 5 দেওয়া থাকে 5-এর সার্টিফিকেট লাগবে, যদি এখানে এসএসসি বা অন্য যতটুকুই দেখানো হয়েছে না কেন সেই সার্টিফিকেট লাগবে। আর যদি এখানে যদি দেখেন যে নিরক্ষর লেখা অথবা ক্লাস 2, 3, ঠিক আছে এরকম, সেক্ষেত্রে সনদ না দিলে হবে। কিন্তু 5, 8, এসএসসি, ইন্টার এই সমস্ত যোগ্যতা দেখানো হলে কিন্তু অবশ্যই সেই অনুযায়ী আপনাকে সার্টিফিকেট শো করতে হবে। তারপর আপনার যে ডকুমেন্টটি লাগবে, যদি আপনার এনআইডি কার্ডে আপনার জন্ম তারিখ, মাস কিংবা সালে পরিবর্তন হয়, সেক্ষেত্রে আপনার কী ডকুমেন্ট লাগবে। তো সেক্ষেত্রে আপনার এই 4টা ডকুমেন্ট লাগবে। প্রথমে লাগবে আপনার অনলাইন জন্ম নিবন্ধন, তারপরে হচ্ছে আপনার সার্টিফিকেট, যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্ট দিতে পারেন, বা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা দিতে পারেন। এটা হচ্ছে অপশনাল, থাকলে দিবেন, না থাকলে তো নাই। তারপরে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে যদি বয়স পরিবর্তন বেশি হয়, যেমন 2 বছর, 4 বছর, 5 বছর এরকম যদি ডিস্টেন্স থাকে, সেক্ষেত্রে আপনাকে একটি এফিডেভিট করাতে হবে বা হলফনামা করাতে হবে। এটা কিন্তু আপনার কোনো একটা লয়ার দ্বারা করাইতে হবে, এটাকে কোর্ট এফিডেভিট বলে। এরকম একটা আপনাকে এফিডেভিট করিয়ে নিতে হবে। ওকে, তারপর আসে যদি নিজের নাম সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায় বা এমন অংশ পরিবর্তন হয়ে যায় যেটা আপনার 2 ব্যক্তিকে বোঝায়, যদি এরকম কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টগুলো লাগবে জন্ম নিবন্ধন, তারপর একাডেমিক সার্টিফিকেট, পাসপোর্ট যদি থাকে একটা এফিডেভিট করিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আপনার কমিশনার সার্টিফিকেট অথবা চেয়ারম্যান সার্টিফিকেট নিতে হবে। তারপর হচ্ছে কমিশনার কিংবা চেয়ারম্যান কর্তৃক আরেকটা সনদ নিতে হবে, সেটা হচ্ছে একই নামের সনদ। যদি নাম 2টা ভিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে তাদের কাছ থেকে একটা একই নামের ব্যক্তি আপনার একটা সার্টিফিকেট পাওয়া যায়, সেটা তাদেরকে বললে তারা এটা লিখে দেবে। সেখানে মূলত লেখা থাকবে যে এই নাম আর এই নাম 2টা নামের ব্যক্তি একই, তাকে সে চিনে জানে, এরকম একটা প্রত্যয়নপত্র সে করে দেবে। এছাড়া যদি আপনার প্রয়োজন হতে পারে, আপনার একটা এফিডেভিটও এক্সট্রাভাবে করা নিতে হবে, যেটা হচ্ছে আপনার যদি নামটা পুরো চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই নাম চেঞ্জের জন্য কিন্তু আরেকটা এক্সট্রাভাবে এফিডেভিট করিয়ে নিতে হবে। তো মূলত এই ডকুমেন্টগুলো থাকলে আপনার নিজের নামে পরিবর্তন বা জন্ম তারিখ, মাস, সালে পরিবর্তন থাকলে সেটা আপনি সংশোধন করে নিতে পারবেন। তো সংশোধন করার জন্য অবশ্যই আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। তার পাশাপাশি যদি তারা আপনাকে তদন্তের জন্য ডাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলোর অরিজিনাল কপি আপনাকে তারা চাইতে পারে। এছাড়া তাদের যদি প্রয়োজন হয় এর ব্যতীত কিন্তু যে কোনো ধরনের ডকুমেন্ট তারা চাইতে পারে। যদি কোনো ডকুমেন্টের আরও প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে SMS করে জানিয়ে দিবে যে আপনার এই ডকুমেন্ট দিয়ে আপনি অফিসে এসে যোগাযোগ করেন বা অনলাইনে পুনরায় সাবমিট করেন। এটা কিন্তু তারা বলে দিবে যদি এক্সট্রা আরও কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।